আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বেগুন দিয়ে ডিম। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি টমেটো, বেগুন, ডিম আর পেঁয়াজ। তো প্রথমে আমি ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে আর তেল দিয়ে ভেজে নিব। তো ডিমটা আমি ভেঙে নিব। ডিমটা ভেঙে আমি বেশি কড়া করে ভাজবো না। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি আর নামিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিব আর বেগুনগুলি ভেজে নেব। তো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি বেগুনগুলি ভেজে নেব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, ওই কড়াইতে আমি তেল দিয়েছি আর দুটি তেজপাতা দিয়েছি আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ আমি ছোট ছোট করে চারকোনা করে কেটে নিয়েছি। তো আমি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। এরপর দিব সামান্য একটু জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। তো আমি মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন দিব এখানে টমেটোগুলিও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো এখন টমেটোটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে। তো আমি এখন এখানে 1 কাপের মতন পানি দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব প্রায় 5-6 মিনিট ঢাকনা দিয়ে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে যে বেগুনগুলি ভেজেছিলাম সেই বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলি দিব আর দিব ডিমগুলি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। তা আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। এরপর আমি বেগুন আর ডিম ভালোভাবে মিশিয়ে নিব যাতে সব মশলা বেগুন আর ডিমের মধ্যে মিশে যায়। এভাবে আমরা মিশাবো আর দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করব 5 মিনিট। এরপর দিব সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি এখানে দিব সামান্য একটু চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। তো আমি এখন আবারও ভালোভাবে নাড়া দিব, দিয়ে আমি 2-3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি এখন এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার
বেগুন আর ডিমের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।